আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করছি অনেক ভালো আছেন। সো আমি আতিকুর রহমান, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। সো আমার দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিতে 3টা ভিডিও আপলোড করছি। সো আমি আজকে থেকে আবার কন্টিনিউ শুরু করছি। অলরেডি যদি 2 মাস হয়েছে, কিন্তু আমি কাজ শুরু করিনি। সো আশা করছি আপনাদের ভালোবাসায় চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সো সবার সাপোর্ট আশা করতেছি। সো আজকে আমি আসলে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আজকে আসলে আপনাদেরকে আমি দেখাবো যে একটা চ্যানেলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, মানে আমি দ্যাট মিন্স আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে ইউটিউব অ্যানালাইটিক্সটা নিয়ে মানে কত গুরুত্বপূর্ণ। সো আমি যদি ইউটিউব অ্যানালাইটিক্সে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলে ভিজিট করে আমি কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পর আপনারা বাম পাশে অনেকগুলো অপশন দেখতেছি, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স। আমি আজকে শুধুমাত্র আমার ভিডিওর টু জেড শুধু এই ইউটিউব অ্যানালাইটিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো এই অ্যানালাইটিক্সটা মূলত কী বা কী কেন হয় বা কী কাজে লাগে, সেই বিষয়টাই আপনাদেরকে আমি তুলে ধরবো। সো আশা করছি ভিডিওটি কেউ না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছি যে ওভারভিউতে আমি যদি আমার চ্যানেলটা দেখি, 3টা ভিডিও আপলোড করা হয়েছে, এবং সেই 3টা ভিডিওতে আমি এখানে দেয়া আছে অনেকগুলো। এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো সময়ের যে কোনো মাসের আপনি ইউটিউব চ্যানেল চেক করতে পারবেন। লাস্ট 7 ডেজ কত আসছে, আমি যদি লাস্ট 7 ডেজ দেই, আমার চ্যানেলে লাস্ট 7 ডেজে 9টা ভিউ হয়েছে এবং 30 মিনিটের মতো ওয়াচ টাইম চলে আসছে। সো আমি যদি আবার লাস্ট 28 দিন দেই, তাহলে সেখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে 19 ভিউ এবং 40 মিনিটের মতো ভিউ আসছে। সো এইভাবে এখান থেকে আপনারা বিভিন্ন মাস হিসাব করে আপনারা ভিউ, আপনাদের ওয়াচ টাইম কত হলো সেটা চেক করতে পারবেন। আর এখানে লাস্ট 8 আওয়ার্স 48 আওয়ার্সে কতটা ভিউ হয়েছে সেটাও উল্লেখ করতেছে। ফার্স্ট অফ অল আপনারা একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন ইউটিউব কন্টেন্ট, মানে হচ্ছে এই 3টা ভিডিও, আমার যদিও 3টা ভিডিও আছে, কিন্তু আপনাদের চ্যানেলগুলোতে যখন অনেক বেশি ভিডিও থাকবে বা এই চ্যানেলে যখন বেশি ভিডিও থাকবে, সেখানে শুধুটা 5টা সিরিয়ালি 5টা ভিডিও দেখাবে, এবং কোন ভিডিওটাতে কতটা লাস্ট 48 আওয়ার্সে বা লাস্ট 28 ডেজে কয়টা ভিউ হয়েছে, এই ভিউগুলোই আপনাদের এখানে দেখাবে। সো আমি যদি দেখি হাউ টু সুইচ ইউর ফোন টু ডেস্কটপ মোড, এই ভিডিওটা আমি মোবাইলের ডেস্কটপ মোড করার নিয়ম, কিভাবে ডেস্কটপ মোডে মোবাইল ইউজ করতে হয় সেটা আমি দেখাইছিলাম। এবং এই ভিডিওটা আমি দেখতেছি যে আমার লাস্ট 28 দিনে 12 জন ভিউ করছে, এবং এটার অ্যাভারেজ মিনিট হচ্ছে 0.36। আর দ্বিতীয় ভিডিওটা আমি বানাইছিলাম কিভাবে মানে ভাইরাল ট্যাগগুলো খুঁজে বের করবেন, আর এই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। দ্বিতীয় ভিডিওটা হাউ টু ফাইন্ড র্যাঙ্কিং ট্যাগস ফর ইউটিউব ভিডিও। সো এই ভিডিওটা মাত্র 4 জন ভিউ করছে, কিন্তু এটার অ্যাভারেজ ভিউ টাইম হচ্ছে 1 মিনিট 43 সেকেন্ড। আবার 3 নম্বর যে ভিডিওটা আমি একটা টিপস দিছিলাম এখানে, ইউটিউব থেকে আসলে কিভাবে একটা বড় ধরনের ইনকাম করা যায়। সো এই ভিডিওটাতেও আমার এসেছে 2 মিনিট 33 সেকেন্ড করে সবাই দেখছে এবং 3 জন দেখছে। সো এটা হচ্ছে টপ ভিডিওগুলো ভিউ কী হয়েছে, এটাই মজা অ্যানালাইটিক্স থেকে। আপনি এই জিনিসটাই সবচেয়ে বেশি অর্জন, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন আপনার কোন ভিডিওটা কীভাবে ভিউ হচ্ছে এবং কী পরিমাণ ভিউ হচ্ছে। যদি যেই ভিডিওটা ভিউ হচ্ছে সেই ভিডিওটাতে অ্যানালাইটিক্সে গিয়ে আপনি অনেক কিছু পাবেন। শুধু তাই নয়, ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি আরও অনেকগুলো টিপস আপনাদেরকে দিব, যে টিপসগুলো কাজে লাগে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারেন। সো দ্বিতীয় যে অপশানটা, এটাতে যদি আমরা যাই কন্টেন্ট, এখানে আমাদের ভিডিওগুলো দেখাবে যে ইমপ্রেশন 51%, এটা কিন্তু 28 ডেজ অর্থাৎ 28 দিনের রেজাল্ট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 31.4%, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমার 1 মিনিটের উপরে 1 মিনিট 9 সেকেন্ড। অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনি যত বাড়াইতে পারবেন আপনার চ্যানেল তত গ্রো করবে এবং তত আর্নিং হবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য অনেক কষ্ট, এবং আপনি যদি ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারেন তখন আপনার কষ্টের পথটা সহজ হয়ে যাবে।
সো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্লিক করছি। তো এখান থেকে আমরা যদি দেখি যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে হচ্ছে আমার চ্যানেলে আমার ভিউয়াররা কি, কোথায় থেকে, কোন সোর্স থেকে আমার ভিডিওগুলো পাইছে সেই বিষয়টাই। এখানে দেখতেছেন ইউটিউব সার্চ 57.9%, মানে হচ্ছে 57 প্রায় 58% লোক ইউটিউব সার্চ করে আমার ভিডিওগুলো পাইছে। সো আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে ইউটিউব ভিডিও আপলোড করেন, আর অবশ্যই আপনাকে কিওয়ার্ড সার্চ করে আপনার ভিডিওগুলো আপনার দর্শক আপনাকে খুঁজে পাবে। একটা চ্যানেল পেজ সাজেস্টেড ভিডিওস, আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। সাজেস্টেড ভিডিওস মানে 10%, মানে আমার ভিডিও যখন একটা ক্লিক করছে, এবং এই ভিডিওটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে একটা ভিডিও ক্লিক করব। সাজেস্টেড ভিডিও অনেকেই বোঝেন, এবং যারা না বোঝেন শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম। সো আমি আমার ভিডিওটা প্লে করছি। তো এই প্লে করার দেখেন আপনারা ঠিক ডান পাশে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে। যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার এই ভিডিওটার পাশাপাশি আপনার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো এই পাশে আছে। আপনি যদি এখানে খেলতে পারেন, মানে হচ্ছে এখানে যদি সাজেস্টেড ভিডিওতে যদি আপনার ভিডিওগুলো নিয়ে আসতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবেই মাস্ট। তাহলে এই জিনিসটা থেকে আমরা কী শিখলাম, আপনি যদি সাজেস্টেড ভিডিও প্রচুর পরিমাণে এখানে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হবে। সো ঠিক আমরা আবার ফিরে যাই অ্যানালাইটিক্সে। এখানে দেখাচ্ছে যে সাজেস্টেড ভিডিও 10%। আমার চ্যানেলে ভিডিও আছেই মাত্র 3টা। এই 3টা ভিডিও থেকে এটা শো করতেছে। আপনারা আপনাদের ভিডিওগুলো চেক করতে পারেন। সো এই জিনিসটা দেখে আমি ধারণা নিতে পারলাম যে আমার ভিউয়াররা কী পছন্দ করে এবং কীভাবে আমার চ্যানেলে আসে। তারপর আমি যদি এখানে একটু ডান পাশে দেখি টপ ভিডিওস, এই টপ ভিডিওসও আমার দেখাচ্ছে যে লাস্ট 28 দিনে আমার কোন ভিডিওটা কত ভিউ হয়েছে। সিমুরে যদি আমি ক্লিক করি, বড় একটা ফেস শো করবে, এবং এখানে দেখাচ্ছে যে এই ভিডিওটা আমার কয়টা ভিউ হয়েছে, ইমপ্রেশন কয়টা হয়েছে, কয়টা ক্লিক থ্রু রেট হয়েছে, কয়টা ভিউ হয়েছে। এখান থেকে সব কিছু দেখব। এবং আমি যদি ট্রাফিক সোর্সে ক্লিক করি, ট্রাফিক সোর্স থেকে ইউটিউব সার্চ করে আসছে 11 জন, চ্যানেল পেজ থেকে 6 জন, সাজেস্টেড ভিডিও থেকে এসে 2 জন। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমার চ্যানেলটা যদি একটু বড় হইতো বা ভিডিও যদি বেশি হইতো, তাহলে আপনাদেরকে আরও একটা ম্যাজিক বিষয় দেখাতাম। এটা হলো ইউটিউব সার্চ। তার মানে ইউটিউব সার্চ হচ্ছে ইউটিউবতে আপনার কী পরিমাণ কী লিখে সার্চ দেয়। আমার ভিডিও কিন্তু মাত্র 3টা, এই জন্য কিন্তু এখানে কোনো ধরনের টার্ম নাই, কিন্তু এখানে বিভিন্ন ধরনের টার্ম থাকে, মানে এখানে কিওয়ার্ড থাকে। ওই কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে আপনার চ্যানেলে আসে। আর ওই কিওয়ার্ডগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, মানে ভিউজ বেশি আসবে। আশা করছি বুঝতে পারছেন। আর এখানে রয়েছে জিওগ্রাফি, মানে কোন অঞ্চল থেকে আপনার ভিডিওগুলো দেখতেছে। এখানে আছে ভিউয়ারেজ, কত বয়সের লোকগুলো, মানে আপনার চ্যানেলটাকে কোন বয়সের লোকগুলো বেশি দেখে, এবং ভিউয়ার জেন্ডার, পুরুষ না মহিলা বেশি দেখে, এগুলো সব কিছু এখানে আছে। সো আমি আশা করছি বুঝতে পারছেন আপনারা ইউটিউব অ্যানালাইটিক্সের ইম্পর্টেন্ট, মানে ইউটিউব অ্যানালাইটিক্সে যে কত ইম্পর্টেন্ট। সো আপনারা যখন আপনাদের ভিডিওগুলো যখন আপলোড করবেন, আর মাঝে মাঝে আপনাদের চ্যানেলটা চেক করবেন অ্যানালাইটিক্সে গিয়ে, আপনার এই যে একটা সামারি ওভারভিউ, এই জিনিসটা দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওগুলো কীভাবে ভিউ হচ্ছে এবং কোথায় থেকে ভিউ আসতেছে। তাহলে সেই অনুযায়ী যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে আশা করছি আপনাদের চ্যানেলটা অবশ্যই গ্রো করবে। সো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আমি এই ধরনের হেল্প করার জন্যই আমার এই চ্যানেলটি মূলত তৈরি করা। আমি যতটুকু জানি, যতটুকু আমি পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা যদি কোনো প্রবলেম হয় আপনি ইউটিউব নিয়ে বোঝার জন্য, আপনি আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারেন। এই ভিডিওতে কমেন্টস করলে আমি সবার জন্য, মানে আমি সবার কমেন্টসে রিপ্লাই দিব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।